একটা 2000 সিসি বা মার্ক টু গাড়ি ইউজার হিসেবে আমি এত বছরে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা ফেস করছি সেটা হচ্ছে যে ভাই আপনার গাড়ি মাইলেজ কত দেয় বা প্রতি লিটারে আপনার গাড়ি কত কিলোমিটার যায়। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি সবসময় কোনো ট্রিপে বা হাইওয়েতে গেলেই এভারেজ মাইলেজটা আপনাদের সাথে পুরো ট্রিপের শেয়ার করি, কিন্তু আজকে আমরা আমাদের মাইলেজটা চেক দিব যে ঢাকার মধ্যে 1000 টাকার তেলে কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে। সো আমরা হচ্ছে বের হয়ে ডিরেক্ট চলে যাই পাম্পের দিকে, কারণ আমাদের গাড়ি অলরেডি রিজার্ভে ছিল। আমরা হচ্ছে 1-2000 টাকার তেল নেওয়ার জন্য সবসময় এই পাম্পটা ইউজ করি, আর এই পাম্পটা হচ্ছে মহাখালী ফ্লাইওভারের নিচে রাওয়া ক্লাবের অপোজিটে ইউরেকা পাম্প। সো আজকে হচ্ছে আমরা এক্সাক্ট 1000 টাকার তেল নিয়ে নিছি, এন্ড তেলটা নেওয়ার সাথে সাথে আমাদের ট্রিপ মিটারটা জিরো করে দিছি, যেন আজকে রাত শেষে আমরা বুঝতে পারি যে আমাদের গাড়ি 1000 টাকার তেলে কত কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। তেলের দাম বাড়ার পরে এখন 1000 টাকায় 6.89 মানে 7 লিটার তেল পাওয়া যায়, আর এই 7 লিটার তেলের মাইলেজটাই আমরা আজকে রাতে দেখবো। যদিও গাড়ি রিজার্ভ থেকে এই 7 লিটার তেলের কাটা উঠে নাই বললেই চলে। আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে হাইয়ার সিসি গাড়ি মানেই কম মাইলেজ, কিন্তু আমাদের এই ভুল ধারণা থেকে সবারই বের হওয়া উচিত, কারণ একটা গাড়ির প্রপার মাইলেজ ডিপেন্ড করে আপনার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশনের উপর এন্ড আপনার গাড়ি চালানোর উপর। আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে এন্ড আপনি যদি 2 থেকে 2500 আরপিএম এর মধ্যে মেইনটেইন করে গাড়ি চালাতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার গাড়ির থেকে একটা বেটার মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর আজকে যেহেতু আমরা আমাদের গাড়ির সিটির মধ্যে মাইলেজটা চেক দিব, সো আজকে আমাদের গাড়ির আরপিএমটা একটু হাই থাকবে, কারণ আমরা তো সবসময় আপনাদেরকে ইকো মোডে মাইলেজটা দেখাই, বাট আজকে রাফলি ইউজ করলে কত কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটা সময় আমাদের থার্সডে নাইট লোকেশনে ছিল গুলশান বনানী, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি এন্ড গাড়ির অ্যাক্টিভিটিস দেখা যেত, কিন্তু 300 ফিট হওয়ার পরে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে। অনেকের জন্য 300 ফিট একটা রেসিং ট্র্যাক হইলেও আমাদের জন্য কিন্তু বিষয়টা এরকম না। আমাদের জন্য 300 ফিট একটা শান্তির জায়গা, যেখানে হচ্ছে আমরা কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়িটা একটু শান্তিতে ঠান্ডা মাথায় চালাইতে পারি, যেখানে হচ্ছে কোনো স্পিড ব্রেকার বা জ্যাম নাই। আর একটা কথা হচ্ছে, আপনারা অনেকেই অনেক সময় কোয়েশ্চেন করেন যে ভাই আপনার গাড়িতে কোন এক্সস্ট লাগানো। আমার গাড়িতে কিন্তু কোনো এক্সস্ট ইনস্টল করা নাই। আপনারা মাঝে মধ্যে যে সাউন্ডটা শুনতে পান ওটা কিন্তু আমার গাড়ির স্টক ম্যানিফোল্ডের সাউন্ড, যেটা হচ্ছে একটা এক্সস্টের মতোই সাউন্ড দেয়। সো যাই হোক, আপনাদের মাথায় এখন আবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে থার্সডে নাইটটা এমন কি, বা এই রাতটাতে স্পেশালি আমরা সবাই কেন বেরোই। এটা আসলে থার্সডে নাইটের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ফ্রাইডে নাইট। আর যেহেতু শুক্র শনিবারে ছুটি থাকে, সো সবার অফিস স্কুল কলেজ সবকিছু কিন্তু বন্ধ থাকে। সো এই রাতটাতে কিন্তু আমাদের যত ছোট ভাই বড় ভাই আরো যারা যারা আছে সবাই বের হয়, আর আমরা সবাই একসাথে হই, সারা রাত আড্ডা দিই। এটাই হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা। আর আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমাদের যদি 300 ফিট না থাকতো, আমরা এত গাড়ি এত বাইক নিয়ে কই যাইতাম। কিন্তু 300 ফিট থাকাতেও কিন্তু এখানে আমাদের আবার একটু লস আছে, কারণ প্রতিনিয়ত 300 ফিটে অনেক ভয়ানক অ্যাক্সিডেন্ট হইতেছে। আসলে কম বেশি আমরা সবাই জোরে গাড়ি চালাই, রাফলি গাড়ি চালাই, কিন্তু আমাদের সবারই উচিত যে আমাদের লিমিটে থাকা। আমাদের সবারই এটা বোঝা উচিত যে আমাদের গাড়ি বা বাইক কতটুকু পর্যন্ত প্রেসার নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সবার মধ্যেই একটা পল ওয়াকার বা কেন ব্লক লুকায় আছে, আমরা অনেক স্কিলফুল, সবকিছু মানলাম, বাট আমাদের যে গাড়ি বা বাইকগুলো আছে এগুলাও আমাদের এই স্কিলটা বা আমাদের এই প্রেসারটা নিতে পারবে কিনা এটাই কিন্তু আমাদের বুঝতে হবে। আর যখনই আমরা এই লিমিটের বাইরে আমরা আমাদের গাড়ি বাইককে প্রেসার দেই, তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হয় আসলে। সো আমি সবার ক্ষেত্রে বলবো যে সবাই সাবধানে গাড়ি চালান, আর সবাই 300 ফিটে আসলে আর একটু বেশি সাবধানে গাড়ি চালাবেন। আর কারোর সাথে যদি কোনো দুষ্টু জিনিসপত্র থাকে ওগুলা ক্যারি করবেন না, বা গাড়ি বাইকে এক্সস্ট থাকলেও আপনারা চেষ্টা করবেন যে এদিকে না আসার, কারণ রাতের বেলা 300 ফিটে কিন্তু অনেক চেকপোস্ট থাকে। সো যাই হোক, এভাবেই কিন্তু আড্ডা দিতে দিতে আমাদের থার্সডে নাইটটা পুরোপুরি পার হয়ে যায়। আমরা সবাই মিলে সবাই একসাথে আড্ডা দেই আর কি। আর আজকে কিন্তু আমি যেহেতু নিয়ত করে বের হইছি যে আমি আজকে আমার গাড়ির 1000 টাকার মাইলেজটা চেক দিব, সো আজকে কিন্তু আমি আমার গাড়িটা আপনাদের দেখানোর জন্য ইকো মোডে চালাই নাই। আমার আরপিএম সবসময় 3, 4, 5, 6000 আরপিএম পর্যন্তই আমি চালাইছি আজকে। এখন মজার কথা হচ্ছে, অনেকে আবার আমাকে কমেন্ট করে বা আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এত আস্তে আস্তে গাড়ি কেন চালান, বা আপনি কেন জোরে গাড়ি চালান না। তাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি আমি দেই যে এরকম একটা গাড়ি যদি আপনাদের থাকে, আর সেই গাড়ি যদি আপনার পাড়া দেওয়ার সাথে সাথে এতগুলা করে তেল খায়, ভাই একদিন 2 দিন 3 দিন ভাল লাগে, কিন্তু প্রতিনিয়ত আপনার ভাল লাগবে না। আর যার মনে করেন মার্ক টু চেজার বা 2025 3000 সিসি পর্যন্ত গাড়ি আছে, তার আপনি সবসময় দেখবেন যে ওই গাড়িগুলা সবসময় টানাটানি করে না। এখন অনেকে মনে করতে পারেন যে ও জোরে গাড়ি চালায় না দেখে এইসব কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি জোরে গাড়ি চালাতে পারি না, আমার ভয় লাগে ভাই, এই জন্য আমি এই কথাগুলো বললাম। সো এরকম হচ্ছে, আমরা রাতের বেলা বের হওয়ার পর আমাদের এই আড্ডা দিতে দিতে ঘুরতে ঘুরতে সব অ্যাক্টিভিটিস পার করতে করতে এরকম সকাল হয়ে যায়। আর এই ভোরের আলো দেখতে দেখতে আমরা সবসময় আমাদের বাসায় ব্যাক করি। ঢাকার বাইরে যদি কোনো জায়গায় এরকম থার্সডে নাইট হয় বা গাড়ির কোনো অ্যাক্টিভিটিস থাকে রাতের বেলা, সেটা শুধু আমি মনে হয় চট্টগ্রামেই দেখছি, তাছাড়া কিন্তু আমাদের দেশের অন্য কোথাও এরকম থার্সডে নাইট হয় না। সো আপনারা যারা ঢাকার বাইরে থাকেন বা দূরে থাকেন, তারা যদি কখনো এই থার্সডে নাইটের মধ্যে ঢাকার মধ্যে আসেন, তাহলে অবশ্যই আসবেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো আসেন আমরা আমাদের মেইন টপিকে আসি। আজকে একদম তেল নেওয়া থেকে শুরু করে আবার বাসায় ব্যাক
করা পর্যন্ত আমার গাড়ির আরপিএম কিন্তু অলওয়েজ হাই ছিল। আর এই সারা রাত গাড়ি পারাপারি করার পরে, জোরে চালানোর পরে, সব অ্যাক্টিভিটিস করার পরে আমি যখন আমার গাড়ি গ্যারেজে পার্ক করি তখন আমার গাড়ির টোটাল মাইলেজ ছিল 49.9 কিলোমিটার। তো শুরুতেই যেমন বললাম যে 1000 টাকায় 6.8 সামথিং লিটার তেল ঢুকে, মানে 7 লিটারের মতো তেল ঢুকে। তো আপনারা এখন এই 50কে 8 দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে। আর অবশ্যই মাইলেজটা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সাথে সবসময় তো হাইওয়ের মাইলেজ শেয়ার করা হয়েছে, বাট আজকে হচ্ছে সিটির মধ্যে রাফলি গাড়ি চালাইলেও কত মাইলেজ পাওয়া যায় এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা আমার গাড়ির একটা মাইলেজের ধারণা পাইছেন আজকে। সো একটা 2000 সিসি গাড়ি অনুযায়ী আমার গাড়ির এই মাইলেজটা কি ঠিক আছে কিনা, আর আপনারা যারা এরকম হায়ার সিসি গাড়ি চালাচ্ছেন আপনারা কত মাইলেজ পাচ্ছেন এটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।